হুম। আচ্ছা, আজকের তোমাদের দুটো কথা একটু বলে দিই। এরপর থেকে আমি আমার ইউটিউবের একটা লিঙ্ক তোমাদের কাছে যাবে গ্রুপে, ঠিক আছে? ওই লিঙ্কটা প্রাইভেট করা আছে, রেস্ট্রিক্টেড করা আছে। ফলে ওটা কাউকে তোমরা শেয়ার করলে দেখতে পারবে, কিন্তু মানে সম্ভবত পারবে না তোমরা ছাড়া। তার বাইরে কেউ পারবে না, সার্চ করলেও ওটা আসবে না, কারণ ওটা যেহেতু প্রাইভেট করা আছে, পাবলিক করা নেই এবং অ্যাক্সেস রেস্ট্রিক্টেড করা আছে। কারণটা কিছুই না, কারণটা হচ্ছে তোমার গুগল ড্রাইভে একটা লিমিট করে দিচ্ছে ফাইলগুলো আপলোড করে। তা সেই দিক থেকেও ইউটিউবে কোনো লিমিট নেই। সেই জন্যে ইউটিউবে আমি ওটা করে দেবো। বুঝতে পেরেছো তো তোমরা? রেকর্ডিংটা ইউটিউবে দেখে নেবে, কিন্তু আমার কেউ যদি সার্চ করে তাহলে সে দেখে খুলতে পারবে না, কারণ ওটা তোমরাই খুলতে পারবে, অন্য খোলার কথা নয়। আর তোমরা তো আশা করি শেয়ার করবে না, উল্লেখ করবে, সেটাতে আমার কিছু ব্যক্তিগত বলার নেই। হুম। কিন্তু ওইটা গুগল ড্রাইভে যে কিছু প্রবলেম হচ্ছে, একটা গুগল ড্রাইভে বড় প্রবলেম হচ্ছে তোমাদের ডেটাও অনেক বেশি যাচ্ছে। সেকেন্ড যে প্রবলেম হচ্ছে, গুগল ড্রাইভের অত বড় বড় ফাইলগুলো গুগল ড্রাইভ নিতে অনেক সময় লাগাচ্ছে। থার্ড প্রবলেম যেটা হচ্ছে, ওইটা তোমাদের ওখানেও খুলতে আস্তে 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 খুলবে। ইউটিউবে কোনো প্রবলেমই হবে না, ফলত ইউটিউবটা অনেক বেটার। আর আমি যেহেতু রেস্ট্রিক্টেড প্রাইভেট করে দিয়েছি, তাই জন্য পাবলিকরা ওটা সার্চ করলেও পাবে না। সেই জন্যেই তোমাদেরকে বলে দিলাম যে ইউটিউবটা দেখে হয়তো তোমরা একটু ঘাবড়ে যেতে পারো যে ইউটিউবের কেন লিঙ্ক পাঠালাম। এবার থেকে ইউটিউবের লিঙ্কগুলো আমি করে করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, বোঝাতে পারলাম? আর হ্যাঁ, বলো কিছু। কেউ কিছু বললে? কেউ কেউ কিছু বললে? হ্যাঁ। তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে রোহিং, শোনা যাচ্ছে না। আমারও হতে পারে। আমার কথা শুনতে পাচ্ছ তো সবাই? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রহিম, তোমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আজকে যেটা পড়াবো তোমাদের অলরেডি টাইটেলটা তো দেওয়া, মার্কস অ্যান্ড দুর্খেম। আগের দিন মার্কস অ্যান্ড ফ্রয়েড পড়াচ্ছিলাম, এবং তোমরা তো এটা জানো যে দুর্খেম এবং মার্কস, এই দুজন, এবং ফ্রয়েড, একদিকে দুর্খেম তোমার সোশ্যাল স্ট্রাকচারটা কি সেটা দেখার চেষ্টা করছে, অন্যদিকে ফ্রয়েড। আচ্ছা নূর, তুমি পরে জয়েন করলে একটু বলে দিই, এরপর থেকে আমার রেকর্ডিংগুলো একটা ইউটিউব লিঙ্কে যাবে। ওটা রেস্ট্রিক্টেড করা আছে, প্রাইভেট করা আছে, সার্চ করলে পাওয়া যাবে না। সেই জন্য লিঙ্কটা আমি পাঠাবো, কারণ গুগল ড্রাইভে কিছু অসুবিধা হবে, মানে হচ্ছে, ওরা ডাউনলোড করতে, আপলোড করতে অনেক সময় নিয়ে নিচ্ছে। ওইটা আমি করতে চাইছি না। ওই জন্য তোমাদের ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা। হুম হুম। তাই তো তুমি পরে জয়েন করলে, তা তুমি হয়তো ইউটিউব লিঙ্কটা দেখে ভাবতে যে কেন ইউটিউবের লিঙ্ক পাঠালাম, ওই জন্য। যেটা রেস্ট্রিক্টেড, আচ্ছা, এটা সবাই হ্যাঁ দেখতে হ্যাঁ, খুব পাবে না। ভালো হবে। আর ইউটিউবে সার্চ করলেও ওটা পাওয়া যাবে না, কারণ ওটা যেহেতু আমি হ্যাঁ, পাবলিক করে নিই, প্রাইভেট করে রেখেছি। তা যাদের যাদের আচ্ছা পাঠাবো আচ্ছা, তারাই দেখতে পাবে। অতএব ঠিক ঠিক দাদা। ইউটিউবটায়, আর ইউটিউবে তোমার ডেটাটাও কম কনজাম্পশন হবে, তোমাদের সবার, আর কি, তোমার নয় হ্যাঁ সবার। হ্যাঁ। হ্যাঁ, ইউটিউবে কম ডেটা কনজাম্পশন আর হবে, ঠিক। ইউটিউবে অনেক তাড়াতাড়ি থ্যাংক ইউ, ভিডিওটা চলবে। তা আমি সেই জন্য শিফটটা করে থ্যাংক ইউ নিলাম। দাদা। হ্যাঁ, আরে ওয়েলকাম। হুম। আচ্ছা, মার্কস, দুর্খেম, ফ্রয়েড। মার্কস এদের থেকে অনেকটা সিনিয়র, 1856, 1858, তাহলে 1818, 1856, 1858, আমি যদি এইভাবে দেখি, এই তিনজনকে নিয়ে একটা ত্রিভুজ করা যায়। এই ত্রিভুজের একদিকে ফ্রয়েড, যে সাইকিক স্ট্রাকচার অফ দ্য মাইন্ড, আর একদিকে দুজন, যে যদি ফ্রয়েডকে ত্রিভুজটার ওপরে রাখি, আর ত্রিভুজের দুদিকে মার্কস আর দুর্খেমকে রাখি, দুজনেই সোশ্যাল স্ট্রাকচার
অফ দ্য সোসাইটি বোঝার চেষ্টা করছেন, বা স্ট্রাকচার অফ দ্য সোসাইটি বোঝার চেষ্টা করছেন। তাহলে বোথ মার্কস অ্যান্ড ফ্রয়েড, সরি, বোথ মার্কস অ্যান্ড দুর্খেম আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অফ দ্য সোসাইটি, হোয়ার অ্যাজ ফ্রয়েড is or was trying to understand the structure of the mind. তাহলে স্ট্রাকচার অফ দ্য মাইন্ড, স্ট্রাকচার অফ দ্য সোসাইটি। এইবার how do they, so far these two thinkers Marx and Durkheim are concerned, approach the society, approach the structure of society? Durkheim এই অ্যাপ্রোচটা করছে কালচার দিয়ে, মার্কস এই অ্যাপ্রোচটা করছে ইকোনমি দিয়ে। অর্থাৎ দুর্খেমের মতে স্ট্রাকচারটা কালচারাল, আর মার্কসের মতে সমাজের স্ট্রাকচারটা ইকোনমিক, যেটাকে আমরা বেস অ্যান্ড সুপার স্ট্রাকচার বলছি। বেস ইজ ইকোনমিক, দুর্খেমের কাছে বেস ইজ কালেকটিভ কনসায়েন্স। এবার ফ্রয়েডের কাছেও স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে সেক্সুয়ালিটির জায়গা দিয়ে। সেক্সুয়ালিটি হচ্ছে সমাজের যে ধরে রেখেছে, সেখানে সেক্সুয়ালির মধ্যে ইম্পর্টেন্ট হয়ে আসছে কোনটা? টোটেম অ্যান্ড ট্যাবু। দুর্খেমের কাছে ইম্পর্টেন্ট হয়ে আসছে কোনটা? সেক্রেট অ্যান্ড প্রোফেন। এবং এই ক্ষেত্রে খেয়াল রাখবে তোমরা যদি গুগল করো, দ্য লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল ওয়ার্ক রিটেন বাই দুর্খেম ওয়াজ অন দ্য এলিমেন্টারি অ্যাসপেক্ট অফ এলিমেন্টারি। যে এলিমেন্টারিটা কি? সেক্রেট অ্যান্ড প্রোফেন। প্রোফেনের দুটো অর্থ আছে, একটা নেগেটিভ অর্থে, পলিউশনের অর্থে, আর একটা হচ্ছে হুইচ ইজ অর্ডিনারি, দ্যাট ইজ অলসো কল্ড অ্যাজ প্রোফেন। সেক্রেট ইজ কি? যেটা কালেকটিভ কনসায়েন্স আমাদের ডমিনেট করছে, যেটা ফ্রয়েডের কাছে গিয়ে হয়ে যাবে টোটেম অ্যান্ড ট্যাবুতে দেখাচ্ছে। ট্যাবু, ফ্রয়েড অ্যান্ড টোটেম অ্যান্ড ট্যাবু কার রেসপেক্টে দেখছে? সেক্সুয়ালিটির রেসপেক্টে দেখছে। দুর্খেম কার রেসপেক্টে দেখছে? সেক্রেট, প্রোফেন, কালচার, আরও স্পেসিফিক বললে রিলিজিয়ানের রেসপেক্টে। এবং Durkheim offered to us a clue, because Durkheim was the first sociologist, in other words, inaugurated the scope of sociology of everyday life by employing his concept of profane. The extraordinary and the extraordinary. Extraordinary is sacred, profane is ordinary. The ordinary life of the world, ordinary ways of life of the world, অর্ডিনারি ওয়েজ অফ লাইফ অফ এ পার্টিকুলার সোসাইটি। ওই অর্ডিনারি ওয়েজটাকে আমরা যদি এবার যখন আমরা গুরুত্ব দেওয়া শুরু করব, ইট অফার্স টুয়ার্ডস আ নিউ কাইন্ড অফ সোশিওলজি, অর ইউ কুড সে সোশিওলজি অফ এভরিডে লাইফ। ঠিক আছে, এইটার একটা ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার হচ্ছে দুর্খেম। এবং সেটা এরপর পরবর্তীকালে বিখ্যাত ফরাসি সোশিওলজিস্ট লেফেব্রে, মিশেল দে সার্তো, দে আর অল ওয়ার্কিং উইথ সোশিওলজি অফ এভরিডে লাইফ। লিনিয়েজটা কোন জায়গা থেকে আসছে? দুর্খেমের এই জায়গা থেকে আসছে, সিক্রেট অ্যান্ড প্রোফেন, অর্ডিনারি অ্যান্ড দ্য এক্সট্রাঅর্ডিনারি। তোমাদের এখানে আগে বলে গেছিল দেবনা, ওর বইটার নাম বিউটিফুল, ইন ডিফেন্স অফ দ্য অর্ডিনারি লাইফ, ডিফেন্স অফ দ্য অর্ডিনারি লাইফ। ও ডিফেন্স করছে অর্ডিনারি লাইফে, অর্ডিনারিনেসকে। এই অর্ডিনারিনেসের যে ধারণাটা, এটা কিন্তু আমরা প্রোফেনের ধারণা দিয়ে পাচ্ছি। বাংলা বইতে প্রোফেন মানে অপবিত্র বাংলা পড়া হয়েছে, একদম সর্বৈবভাবে ভুল বাংলা, ভুল কনসেপ্ট। কেউ ওইটা দ্বারা চালিত হয়েও না প্লিজ, একেবারে ভুল একটা বাংলা করা হয়েছে বাংলা বইতে, অপবিত্র। দুর্খেম নেভার সেড সেক্রেট মিনস অপবিত্র। ইন এ লিমিটেড সেন্স হি সেড ইয়েস, বাট দেয়ার ইজ এ ওয়াইডার মিনিং so far the notion of sacred or prophet, so far the notion of prophet is concerned. It has a wider meaning. The narrowest meaning would be or could be is it is something which is not pure, polluted like this, but this is very limited, truncated understanding of profane. And Bengali book has written in such a way that is not based upon Durkheimian notion of sacred. অর্থাৎ দুর্খেমের যে সেক্রেটের ধারণা, সেটার উপর এটা ভিত্তি করে নয়। ওরা নিজেদের মন গড়া হয়তো কী করেছে। খবরদার, ডোন্ট টেক দ্য লজিক written in Bengali books, written by various authors. They are all common in that respect. So far my knowledge goes, কারণ আমি যে কটা বাংলা বই দেখেছি। তাই জন্য তোমাদের যদি কখনো সেক্রেট আর প্রোফেন বলে, তোমরা প্রোফেন মানে অপবিত্র, প্রোফেন মানে হচ্ছে সাধারণ। সম্ভবত আমি বইটা আগে পড়েছিলাম, তারপর ভুলে গেছি। সুপর্ণা, তুমি তো ক্লাসে আছো,
তরুণ কুমার ভাদুরীর যে বইটা পাওয়াও যায় না আর, সেই বইটায় বোধহয় প্রোফেনকে বোধহয় অপবিত্র কি বলেছে, স্যার পার্থিব বলেছে। পার্থিব বলেছে, ইয়েস, ইটস দ্যাটস দ্য বেঙ্গল টার্ম, অ্যান্ড আনফর্চুনেটলি দ্যাট ইজ নট দ্য পপুলার বুক অফ দুর্খেম। না স্যার, এখন অপবিত্রটা অনেক বইতে লেখা থাকে না, এখন চেঞ্জ করে অনেক বইতে পার্থিব লেখা আছে বাংলায়। হ্যাঁ, তাহলে ঠিক আছে, কারণ অপবিত্র অনেক বইতে লেখা আছে যেটা কমপ্লিটলি রং। পার্থিব, পার্থিব ওখানে বলা উচিত ছিল পার্থিব মানে কি, পার্থিব দৈনন্দিনতা, প্রোফেন মানে হচ্ছে পার্থিব দৈনন্দিনতা, পার্থিব জগৎ, এটা বললেও হতো, বা পার্থিব জগৎ। এই যে পার্থিব জগৎ, অশোক কুমার ভাদুরী না তরুণ কুমার, অশোক কুমার ভাদুরী, সরি, I have spelled the, I have mentioned the wrong name, I have mentioned the wrong name, অশোক কুমার ভাদুরী। ওই বইটা অ্যাভেলেবেল নয় আনফর্চুনেটলি, কিন্তু ওই বইটা এখন অবধি দুর্খেমের সবচেয়ে ভালো অ্যানালিসিস। মানে ওই বইটার একটা প্রবলেম আছে, কিন্তু সব বইয়েরই প্রবলেম থাকে, কিন্তু ও যেটা লিখেছে সেখানে কোনো ভুল লেখেনি। আমি আগে পড়েছিলাম, বেসিক্যালি আমি দুর্খেমের সুইসাইড অরিজিনাল বই থেকে বেশ কিছুটা অংশ পড়েছি, এলিমেন্টারি অ্যাসপেক্ট থেকে বেশ কিছুটা অংশ পড়েছি, আর যে বইটাকে খুব ভালো করে পড়েছি সেটা হচ্ছে কেন মরিসন। কারণ আর রিসার্চ তো আগে যখন ছাত্র ছিলাম পড়েছিলাম। আর একটা বই আমার খুব মনে হয় তোমাদের পড়া উচিত, ইউ শুড, অল অফ ইউ শুড রিড, দ্যাট ইজ দ্য বুক রিটেন বাই রেমন্ড অ্যারো। অসাধারণ বই তোমার দুর্খেম মানে যে কোনো ক্লাসিক্যাল থিঙ্কার্সদের উপর অসাধারণ বই। আর এইটা কখনো ভুলবে না, ক্লাসিক্যাল থিঙ্কিং, ক্লাসিক্যাল সোশিওলজি মিনস সোশিওলজি which is go by name, which goes by name, which is based upon noun. That is sociological thinkers, they are known by their names, Marx, Durkheim, Freud, etc. সেইটাকে ধরে যখন বডি অফ নলেজ হবে, স্কুল অফ থট হবে, দ্যাট বিকামস এ থিওরি। ইটস এ অর্গানাইজড সিস্টেমেটিক লজিক্যাল থট, and it's not go by name, it has a particular logic based upon certain assumptions, and based upon that there are few practitioners of that school of theory. That's why functional theory, তার আন্ডারে চারজনের নেম, আরও নেম আছে, মূলত চারজন পড়া হয়, কনফ্লিক্ট থিওরি, ফেমিনিস্ট থিওরিজ, ওকে। তাই জন্য থট আর থিওরির তফাৎটা দেখবে। থট হচ্ছে is known by the thinker, বনশ্রী লিখছে, লিঙ্ক দিয়ে দিয়েছেন, হ্যাঁ। এই বনশ্রী লিঙ্ক খুঁজে পাচ্ছে না কেন? স্যার হ্যাঁ, বলছি ফুকোর ব্যাপারটা মানে ট্যাবু আর টোটেম ওই জায়গাটা মানে উনি কি বলেছেন একটু একবার বলতেন, মানে যেরকম দুর্খাইম কালচার নিয়ে বলেছে। টোটেম ট্যাবুটা ও করছে রিলিজিয়ান সেক্সুয়ালিটির ইন্টারফেসে বেসিক্যালি, ঠিক আছে? ঠিক আছে। সেক্সুয়ালিটি হচ্ছে এন্ট্রি পয়েন্ট। দুর্খেমের এন্ট্রি পয়েন্ট অফ দুর্খেম ইজ কালচার, based upon the logic of integration solidarity. হ্যাঁ মার্কসের এন্ট্রি পয়েন্ট হচ্ছে ইকোনমি ক্লাস, হ্যাঁ ফ্রয়েডের এন্ট্রি পয়েন্ট হচ্ছে সেক্সুয়ালিটি। এবং তিনজনেই মধ্যে কমন হচ্ছে তারা দে আর অল সার্চিং ফর দ্য স্ট্রাকচার। সমাজটা দাঁড়িয়ে আছে কিসের ওপরে? স্ট্রাকচারের উপর। ফ্রয়েডের কাছে সেটা স্ট্রাকচার অফ দ্য মাইন্ড। স্ট্রাকচার অফ দ্য মাইন্ড কি? সাইকিক স্ট্রাকচার অফ দ্য মাইন্ড কি? সাইকিক স্ট্রাকচার অফ দ্য মাইন্ড কি? ঠিক আছে। দুর্খেম আর মার্কস দুজন দুদিক থেকে বুঝছে। মার্কস ইকোনমির দিক থেকে যাচ্ছে, দুর্খেম যাচ্ছে মূলত কালচারের দিক থেকে। কালচারটাকে দুর্খেম থিওরাইজ করছে একটাই টার্ম দিয়ে, কালেকটিভ কনসাইন্স বা কালেকটিভ কনসাসনেস এটসেট্রা এটসেট্রা, এই নামগুলো দিয়ে দুর্খেম বোঝাচ্ছে কালেকটিভটার ওপর গুরুত্ব, কালেকটিভ। এবং মার্কসের কাছেও তাই, যে স্ট্রাকচারটা কি, দুর্খেম সেই স্ট্রাকচারটাকে তোমার নিয়ে আসছে রিলিজিয়ানের কনটেক্সটে। দ্য এলিমেন্টারি অ্যাসপেক্ট, কোন এলিমেন্টারি অ্যাসপেক্টটা দিয়ে রিলিজিয়ান দাঁড়িয়ে আছে? সেক্রেড অ্যান্ড প্রোফেন। কোন এলিমেন্টারি অ্যাসপেক্টটা সেক্সুয়ালিটিকে নিয়ন্ত্রণ করছে? টোটেম ট্যাবু। বা ফ্রয়েডের কাছে
কনশাস আনকনশাস। মার্কসের কাছে বুর্জোয়া প্রোলেতারিয়েট, কারণ মার্কস কোন সোসাইটি থেকে টেক অফ করছে? মার্কস টেকস অফ ফ্রম দ্য ক্যাপিটালিস্ট সোসাইটি অ্যান্ড গো ব্যাক টু দ্য আর্লিয়ার হিস্ট্রি। মার্কস কোথা থেকে শুরু করছে? মার্কস শুরু করছে কন্টেম্পোরারি সোসাইটি থেকে। যে হোয়াট ইজ মার্কসের ফার্স্ট কোয়েশ্চেন কি? হাউ ডাজ ক্যাপিটালিজম অ্যাজ এ ফর্ম অফ থট, অ্যাজ এ সিস্টেম অফ থট অ্যান্ড অ্যাজ এ সোসাইটি ইভলভ ওভার পিরিয়ড অফ টাইম? অর্থাৎ পুঁজিবাদ একটা ব্যবস্থা হিসেবে, একটা চিন্তা হিসেবে কিভাবে ইভলভ করলো সেইটাকে বোঝার চেষ্টা করছে মার্কস। পুঁজিবাদ তৈরি হলো কেন? What Marx is trying to understand or trying to write a book, basically basic theme of that book is the birth of capitalism. I am following the line from Foucault because Foucault written a book that is the birth of the clinic. Modern clinical system এর জন্ম কিভাবে হলো, মার্কস ঠিক সেইভাবেই দ্য বার্থ অফ ক্যাপিটালিজমকে বোঝার চেষ্টা করছে, যে পুঁজিবাদের জন্ম কীভাবে এটা ইভলভ করলো। তাই জন্য মার্কস ফিরে যাচ্ছেন ইতিহাসে। কেন মার্কস ইতিহাসকে দেখছেন? পুঁজিবাদ একটা দীর্ঘ হাজার বছরের ঐতিহাসিক ব্যবস্থার ফলশ্রুতি। একদিনে পুঁজিবাদ গাছ থেকে পড়েনি। তাহলে পুঁজিবাদ কিভাবে তৈরি হলো, পুঁজিবাদ চলে কিভাবে, সমাজটা দাঁড়িয়ে আছে কার উপরে? তাহলে এইবার মার্কস এইগুলোকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করছে। ঠিক আছে, এই অবধি পরিষ্কার? হ্যাঁ স্যার। দুর্খেম ঠিক একই জিনিস করছে। দুর্খেমের কাছে ইম্পর্টেন্সটা অন্য জায়গা থেকে। দুর্খেম দুটো জিনিস দেখতে পাচ্ছে। দুর্খেম একটা নতুন সমাজ তৈরি হয়েছে, একটা নতুন দুর্খেম শুরু করছেন যে সোশিওলজিকে অ্যাজ এ ডিস্টিংক্ট ডিসিপ্লিন তৈরি করছেন, এবং একটা নতুন সমাজ তৈরি হয়েছে, দ্যাট ইজ ক্যাপিটালিজম। Durkheim in first is in favor of, in his earlier year, he is in favor of capitalism because he believes that capitalism is based upon organic solidarity. Later, he's understood what capitalism produces pathological abnormal division of labor. এই অ্যাবনর্মাল ডিভিশন অফ লেবারকে কী করে ওভারকাম করা যায়? যদিও দুর্খেম সিস্টেমের মধ্য থেকেই ওভারকাম করার চেষ্টা করছে, এবং তোমাদের যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য দুর্খেমিয়ান অ্যান্সার অফ দ্য প্যাথোলজিক্যাল, হোয়াট ইজ দ্য দুর্খেমিয়ান সলিউশন অফ দ্য প্যাথোলজিক্যাল ফর্ম অফ ডিভিশন অফ লেবার, এটা কি? এটা হচ্ছে দুর্খেমের অ্যান্সার ছিল অকুপেশনাল গ্রুপ করতে হবে, যেটার আজকে দেখো শিক্ষকদের একটা সংগঠন আছে, সেই অকুপেশনাল গ্রুপগুলো তোমাকে সেভ করবে, যেটা মার্কস পরবর্তীকালে, লেনিন যেটাকে পরবর্তীকালে ট্রেড ইউনিয়নের দিকে নিয়ে যাবে। তাই অকুপেশনাল গ্রুপগুলোর মধ্য দিয়ে সিস্টেমের মধ্যে ব্যাপারটাকে সলভ করা যাবে। কিন্তু হি হ্যাজ গিভেন টু আস আ সলিউশন, নেভার কিপ ইন মাইন্ড, হি হ্যাজ গিভেন টু আস আ সলিউশন, দো ইট ইজ উইদিন দ্য সিস্টেম, বাট হি হ্যাজ গিভেন টু আস আ সলিউশন। Freud has written a book in that period, The Interpretation of Dreams. And Freud, dream is the royal road towards unconscious. আমরা আনকনশাস, ফ্রয়েড মাইন্ডকে কিভাবে ভাগ করছেন কনশাস এবং আনকনশাসে, এবং আনকনশাসে পৌঁছবো কি করে, পৌঁছানোর রাস্তাটা কি? ড্রিম। তাহলে যে পেশেন্ট কোট আনকোট যে এসছে ডিপ্রেশনের জন্য, ফ্রয়েড তার স্বপ্নগুলোর ব্যাখ্যা করছে। তাহলে স্বপ্নের ইতিহাস দেখছেন ফ্রয়েড, দুর্খেম আর মার্কস সমাজের ইতিহাস দেখছেন। স্বপ্নের ইতিহাসের মধ্য দিয়ে আনকনশাসকে পৌঁছতে চাইছেন ফ্রয়েড। তাই জন্য বলছেন ড্রিম ইজ দ্য রয়্যাল রোড টুয়ার্ডস আনকনশাস। ড্রিমের মধ্য দিয়ে গিয়ে পৌঁছতে হবে আনকনশাস। আনকনশাস তো নেই অ্যাজ সাচ, কিন্তু সেখানে পৌঁছবো কী করে? স্বপ্নের মাধ্যমে। এটা ফ্রয়েডের প্রথম দিকের কাজ, একদম দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। পরবর্তীকালের থেকে ফ্রয়েড অনেক পিছনে, কিন্তু এরা প্রত্যেকেই ফ্রয়েড, এই যে ফ্রয়েড একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করছেন যে একজনকে কিওর করব কি করে। তাহলে দুর্খেম বলো, মার্কস বলো, ফ্রয়েড বলো, দে অফার টু আস আ সলিউশন হাউ টু কিওর দ্য
ডিজিজড মাইন্ড, ফ্রয়েড এটা বোঝার চেষ্টা করছি। হাউ টু কিওর দ্য ডিজিজড society known as capitalism, how to cure the pathological form of division of labor। এক মিনিট দাঁড়াও। হ্যালো, হ্যাঁ বলছি, তোমরা তো, আমি তো পুরোনো নোটসগুলো যদি তোমরা নিতে চাও, আমি তো ফেব্রুয়ারি থেকে শুরু করেছি। হ্যাঁ, তাহলে আমাকে ওই আগের মাসের ফিসটা আমি নেবো, কারণ তাহলে তো অন্য মেয়েদের সাথে অন্যায় করা হয়ে যাবে, কারণ ওরা তো আগের মাস থেকে পড়ছে, তাই না? এবার তোমরা যদি এই মাস থেকে নিতে চাও, তো এই মাসের নোটসগুলো তো সবই পরপর পেয়েই যাবে, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তিনজনেই অফার টু আস আ সলিউশন, হাউ টু কিওর দ্য ডিজিজ মাইন্ড, হাউ টু কিওর দ্য ডিজিজ সোসাইটি known as capitalism, how to cure the pathological form of division of labor as a byproduct of capitalist society. The three thinkers offered to us a solution caused by contemporary modern industrial, or produced by contemporary modern industrial society. In today's context, there are so many sociological theories problematized, raised many different critical questions, but they do not know how to solve that, how to be the answer of those, how to be the answer of these questions, how to solve the questions raised by themselves. যে প্রশ্নগুলোর উত্তর তারাই তুলেছে, তারা উত্তর জানে না, they do not have answers, they have only questions. করোনা কেন হলো এটা তুমি বলে যাচ্ছ, কিন্তু করোনার কিভাবে সারাবো সেটা তুমি বলছো না। তোমার এইভাবে করলে সেই সাবজেক্টের ভায়াবিলিটি থাকে না। লোকে কেন সোশিওলজিস্টের কাছে যায় না, সাইকোলজিস্টের কাছে যায়? বিকজ দে আর অফারিং আ সলিউশন। সেটা ভালো কি মন্দ, দ্যাটস এ ডিবেটেবল কোয়েশ্চেন, ডিফারেন্ট কোয়েশ্চেন, বাট দে হ্যাভ এ সলিউশন। ইউ ডু নট হ্যাভ এনি সলিউশন ফর আওয়ার কন্টেম্পোরারি সোসাইটি। সেটাকে তুমি পোস্ট ট্রুথ সোসাইটি বলো, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বলো, পোস্ট মডার্ন সোসাইটি বলো, নেভার, it's not the important question. Do you have solutions? Do you have any possible answers? No. Answer is no. Modern education system is bad. তুমি নানা রকম কোয়েশ্চেন তুললে, তুমি হেজিমনি দেখালে, হ্যানা তেনা সব দেখা। The first question is how to reorganize, restructure the modern education system. Do you have answers? No. Rabindranath has a specific answer regarding education. Gandhi has a specific answer regarding education. And Rabindranath has built a different educational institution. Why? Because he was a sharp critique of British education system, or for that matter, Western education system. And he has built an alternative model of education system. তুমি অল্টারনেটিভ যদি দিতে না পারো, কি অল্টারনেটিভ মিন্স তুমি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করছো, তুমি একটা কিওর দেওয়ার চেষ্টা করছো, যে কারণে ক্লাসিক্যাল থিঙ্কার্স আর স্টিল ভ্যালিড ইন টুডেজ context. We are now, some of the people are seriously rethinking the way of socialism. অনেকে করছে এখন যে সমাজতন্ত্রকে আবার কিভাবে ভাবা যায়, ওল্ড মডেলে হবে না, বোঝা গেছে। তাহলে একটা নিউ মডেল অফ কমিউনিজম কি সোশ্যালিজম কি হতে পারে, চেষ্টা করছি, কারণ করতেই হবে। বর্তমানে সোশ্যাল সায়েন্সের একটা লিমিটেশন। সোশ্যাল সায়েন্স মানে আমি সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রির কথা বলছি, ঠিক আছে, এদের কথা বলছি, নট সাইকোলজি। কারণ সাইকোলজি has a solution,
has a question and has an answer. They have offered to us a solution. A psychologist has offered to us a solution, trying to cure the diseased mind. একজন ডিপ্রেশন হয়েছে, সেটা আমরা সোশিওলজির লোকেরা ক্রিটিক করব, সব করব, দুর্খেমকে ধরেই তো ক্রিটিক করা যায়। যদিও ফ্রয়েড ইন্ডিভিজুয়ালকে যখন কাউন্সেলিং করছে আর আজকে সাইকোলজিস্ট যেভাবে কাউন্সেলিং করে, দিস টু আর কমপ্লিটলি ডিফারেন্ট মেথড, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু whether Freudian or American psychologists, they are all giving to us a solution. এইটা মনে রেখো যে দুর্খেমকে ধরে নেওয়া হয়, দুর্খেম কোনো সলিউশন দেয়নি। নো, ইটস নট, ইট ডাজন্ট ট্রু। Durkheim has offered to us solution that is known as occupational group. এইটা সম্ভবত আমি ছিল এই নিয়ে লেখা যে বইটায়, সেইটা বোধহয় দুটো বইতে এটা নিয়ে লেখা আছে, অকুপেশনাল গ্রুপ নিয়ে। একটা সুইনঝুড, অ্যালান সুইনঝুডের একটা বই আছে, আর একটা হচ্ছে তোমার বই আছে হচ্ছে জেইটলিনের একটা বই আছে। এই দুটো বইতে এবং রেমন্ড অ্যারোতে, এই তিনটে বইতে, রেমন্ড অ্যারো আমি তোমাদের দিয়েছি, রেমন্ড অ্যারোতে আছে অকুপেশনাল গ্রুপ। বা 1 মিনিট দাও তো, আমি একটু নেটে একটা জিনিস, এখন তো নেটে অনেক কিছু থাকে, একটু দেখে নিই বই থেকে। আচ্ছা, এই অবধি কারো কোনো কোশ্চেন আছে? স্যার, রেমন্ড অ্যারনের বইটাতেই অকুপেশনাল গ্রুপটা পাবো না বললেন? আশা করছি ওটাতে আছে। আই মাইট বি রং। আচ্ছা, মানে স্যার, হ্যাঁ বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। স্যার বলছিলেন যে ওই সলিউশন দিয়েছেন ক্লাসিক্যাল থিঙ্কাররা, যে দুর্খাইম, তারপর মার্কস আর ফ্রয়েড বললেন। ওয়েবারও তো পড়ছে ক্লাসিক্যাল থটের মধ্যে, তো উনি কি সলিউশন আরে দিচ্ছেন? ওয়েবার তো হাউ, ওয়েবারের সলিউশন কি? কি স্যার? ওয়েবার তো ব্যুরোক্রেসি বলে একটা সিস্টেমের কথা বলছেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। নাম্বার ওয়ান ওয়েবারের সলিউশনটা হচ্ছে, ওয়েবার দিয়ে গেছেন কোনটায় বলো তো, বলো, তোমরা জানো, অল অফ ইউ নো দ্য অ্যান্সার। স্যার ওই রেশনালিটি, ওটা বুঝাচ্ছে? না, সেটা শুধু না। স্যার, প্রোটেস্ট্যান্ট এথিক এন্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম। না, শোনো, ওয়েবার একটা কনসেপ্ট তৈরি করেছিল। স্যার আইডিয়াল টাইপ? ইয়েস। তাহলে তোমাকে যদি সলিউশন, প্রত্যেক কটা আইডিয়াল টাইপ একটা প্রবলেমের সলিউশন, একটা জিনিসকে ভেবে উনি একটা আইডিয়াল টাইপ করছে, রাইট? হ্যাঁ স্যার। তাহলে তোমাকে যদি আজকে ওয়েবারিয়ান মেথডে কিছু করতে হয়, তাহলে তোমাকে একটা আইডিয়াল টাইপ তৈরি করতে হবে। ওয়েবার হ্যাজ মেড 4 আইডিয়াল টাইপস, রাইট? হ্যাঁ। অ্যাকশন, পাওয়ার অথরিটি, প্রোটেস্ট্যান্ট এথিক, সোশ্যাল অ্যাকশন। ওই তো বললাম, আগেই তো বলেছি, ব্যুরোক্রেসি। 4টে: অ্যাকশন, অথরিটি, প্রোটেস্ট্যান্ট এথিক, ব্যুরোক্রেসি, 4টে। এবার তুমি আইডিয়াল টাইপ বানাও সলিউশনের, একটা সিস্টেম, একটা আইডিয়াল টাইপ বানাও যেটা দিয়ে তুমি প্রবলেম সলভ করতে পারবে। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, আপনি যতদূর বলেছেন ততদূর আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি দেখেছি যে বেশিরভাগ মেইন স্ট্রিম সোশিওলজির বইতে ফ্রয়েডের নাম উল্লেখ থাকে না, কেন স্যার? এইটা দুটো কারণ আছে। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে তোমার কি মনে হয় কেন থাকে না? তোমার কি মনে হয়? ভাবো, মানে এটা তো কোনো পরীক্ষা না, আমার কাছে দিচ্ছ না, কেন মনে হয়? স্যার, ফ্রয়েড ওয়েস্টার্ন থটের ডিসিডেন্ট ভয়েস বলে। আচ্ছা, ট্রু, ভালো পয়েন্টটা। আমি এই পয়েন্টটা এবার আসতাম, অ্যান্ড রোহিন অলরেডি রেজ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, এইটা একটা, তার জন্য তোলা হয় না। আর একটা, এবং এটা ট্রু,
আর ইটস এ ভেরি গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড। স্যার ফ্রয়েডের তো মূল কনসেপ্ট গুলো আমার কাছে অনেকটা ভাষা ভাষা, সেই জন্য আমি মানে আন্দাজ করতে পারছি না। আচ্ছা, না না, সেটা না, আমি ফ্রয়েড জানতে হবে না রহিম এখানে, ঠিক আছে? ফ্রয়েড জানাটা খুব ইম্পর্টেন্ট নয়, ফ্রয়েড জানতে হবে না। ফ্রয়েড তুমি কতটা জানো, কি জানো, দ্যাটস নট অ্যান ইস্যু। হ্যাঁ, সেটা ইস্যু নয়। ওহো, দাঁড়াও, কে এলো দেখি, এক মিনিট। হ্যাঁ, ফ্রয়েড জানাটা ইস্যু নয়। একটা কারণ হচ্ছে, আচ্ছা আমি তোমাদের অকুপেশনাল গ্রুপের একটা নোটস পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওটা থেকে পড়বে। ইনফ্যাক্ট নয়, আমি তোমাদের একদিন পড়িয়েও দেবো। সেটা হচ্ছে যে ফ্রয়েড, মার্কস একদিকে, দুর্খেম একদিকে। দে আর দ্য ডিসেন্টিং চাইল্ড অফ ওয়েস্টার্ন modernity. They are dissenting child of Western civilization. Number one, and right point, excellently said by Rohim. Side by side, both these two thinkers, as well as Durkheim also. কিন্তু দুর্খেম ডিসেন্টিং চাইল্ড নয়, কারণ দুর্খেম সিস্টেমের ভেতর থেকে সিস্টেমে সলিউশন দিচ্ছে। ফ্রয়েড ইজ ট্রাইং টু ডিসমেন্টেল দ্য কন্টেম্পোরারি সিস্টেম। কারণ ফ্রয়েডের লেট ফ্রয়েড, সিভিলাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্ট ইত্যাদির যে ফ্রয়েড, সেই ফ্রয়েড কিন্তু ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে নস্যাৎ করে দিচ্ছে। এবং ওয়েস্টার্ন সিভিলাইজেশনের প্রবলেমটা কি, পরিষ্কারভাবে সিভিলাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্টকে বোঝানোর চেষ্টা করছে। তাহলে যেখানে সিভিলাইজেশন ইজ বিং কোয়েশ্চেন্ড, সেখানে তাকে পড়ানো হবে না, স্বাভাবিক। কিন্তু ইতিমধ্যে আরেকটা কাজ হয়েছে, ফ্রয়েডকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চিন্তার জগতে একটা শিফট হয়েছে। সেটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপিয়ান যে থট, ওয়েস্টার্ন ইউরোপ এর যে ফিলসফি, বা যে ফিলসফি ইজ নোন অ্যাজ কন্টিনেন্টাল ফিলসফি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালিটিক ফিলসফি প্রডিউসড ইন দ্য ওয়েস্টার্ন ইউরোপ, সেইটা পাশে সরে গেছে, সেটা হেরে গেছে। কারা জিতেছে? আমেরিকান বিহেভিয়ারিস্ট ইগো ফিলোসফি, যার ফলে সোশিওলজিতে ইউ হ্যাভ কাম অ্যাক্রস অফ থিওরি অফ হোয়াট, এক্সচেঞ্জ থিওরি, রেশনাল চয়েস মডেল, প্যারেটো ইত্যাদির নামগুলো আসছে। এবং শিকাগো স্কুল অফ সোশিওলজি, গফম্যান ইত্যাদি, এরা কার ওপর দাঁড়িয়ে আছে? এরা দাঁড়িয়ে আছে বিহেভিয়ারাল ফিলসফির ওপর, সোশিওলজির ওপর, প্র্যাগম্যাটিজমের ওপর। আমেরিকান ফিলসফি largely today's context or today's world dominated by the pragmatic logic. Don't go for any value system. Turn away from the value system. Turn away from the grand theoretical system. Whereas Western philosophy, Western sociology is based upon grand philosophical model. Marx bolo, Freud bolo, Durkheim bolo, and they are not saying something which is based upon ego, which is based upon pragmatic logic, which is based upon, তারা বলেনি প্র্যাগম্যাটিক লজিকের কথা মার্কস বলেছে না, প্র্যাগম্যাটিজমের কথা ফ্রয়েড বলেছে না, ইউটিলিটেরিয়ান প্রফিট অ্যান্ড লসের যে ফিলসফি, ইউটিলিটেরিয়ান লজিকের কথা বলেছে। দুর্খেম ওয়াজ শার্প ক্রিটিক অফ ইউটিলিটেরিয়ান ফিলসফি। ইগো, যে মানুষ বোঝে, হিউম্যান ইজ এ প্রফিট ম্যাক্সিমাইজিং ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, এই যে ফিলসফি, এটাকে দুর্খেম চ্যালেঞ্জ করছে, ফ্রয়েড চ্যালেঞ্জ করছে, মার্কস চ্যালেঞ্জ করছে। whereas American philosophy is based upon behavioral philosophy. আমেরিকায় দু ধরনের
হলো, একটা বিহেভিয়ারাল সোশিওলজি হলো, একটা বিহেভিয়ারাল সাইকোলজি হলো। বোথ behavioral sociology and behavioral psychology put aside the name of Freud. ওখানে the European Freud, who was a sharp critic of Western civilization, becomes a ego psychologist Freud, becomes an ego psychologist Freud. অর্থাৎ আমেরিকানদের হাতে ফ্রয়েড হয়ে গেল ইগো সাইকোলজির লোক, ফ্রয়েড ওয়াজ এ ইগো ম্যানেজমেন্টের লোক হয়ে গেল। ফ্রয়েড ওয়াজ এ ফিলোসফার অফ ইগো ম্যানেজমেন্ট। ইগোটাকে তুমি ম্যানেজ করবে কী করে? আমেরিকায় তো এটাই শেখানো হয়, ইগোটাকে ম্যানেজ, তোমার ইগোটাকে ম্যানেজমেন্টটা কী করবে, এবং ম্যানেজমেন্ট শাস্ত্রটা তৈরি হচ্ছে কোথায়, ফ্লারিশ করছে কোথায়, কাকে দেখে আমাদের আইআইএম তৈরি হচ্ছে? হার্ভার্ড বিজনেস স্কুলকে দেখে। তাহলে ম্যানেজমেন্ট তৈরি হচ্ছে, ম্যানেজমেন্ট অফ দ্য সোশ্যাল, ম্যানেজমেন্ট অফ দ্য মাইন্ড। তাহলে ম্যানেজমেন্ট অফ দ্য মাইন্ড এবং ম্যানেজমেন্ট অফ দ্য সোশ্যাল, এইটা শার্প ক্রিটিক ছিলেন বোথ ফ্রয়েড অ্যান্ড মার্কস। কারণ ম্যানেজমেন্ট অফ দ্য সোশ্যাল দেয়ার বাই ইমপ্লাইং হোয়াট? ম্যানেজমেন্ট অফ দ্য সোশ্যাল ইন ফেভার অফ দ্য modern capitalist system, or is in favor of the modern capitalist hegemony. Both management of the social as a philosophy, both management of the ego as a philosophy, they are both in favor of modern capitalism system, এবং based upon individual satisfaction, based upon individual's choice, and they are thinking that the choices are unlimited. যার ফলে মলে যাও, choices are unlimited according to them, not me. যে কারণে ওদের ওখানে অ্যান্টি মাস্ক মুভমেন্ট হচ্ছে, যে কারণ দে আর থিঙ্কিং যে মাস্ক পরানোটা কি করছে, that kind of rituals takes away their individual choice. As it takes away their individual choice, they are in the street and protesting against that principle or policy. Choice, পুরো জিনিসটা choice. Freudian psychoanalysis. In Europe, it's a psychoanalysis. In America, it's Freudian psychology. আমেরিকাতে ফ্রয়েডকে পড়ানো হয়, কিন্তু সোশিওলজিতে ফ্রয়েডকে পড়ানোই হয় না। আমাদের সময় কিন্তু পড়ানো হতো ফ্রয়েডকে। এখন যে ধরো ফার্স্ট সেমিস্টার বা আগের ফার্স্ট ইয়ারে এখন যে সোশিওলজি পড়ানো হয়, তাতে সোশ্যালাইজেশনের থিওরিতে ফ্রয়েড খুব ছোট করে আছে। কিন্তু আমাদের সময় ফ্রয়েডকে পড়ানো হতো, কারণ আমাদের সময় কনফর্মিটি রেভিয়েন্স বলে যে চ্যাপ্টারটা ছিল, তাতে ফ্রয়েডকে ভালো করে পড়ানো হতো। এখন পড়ানো হয়, অন্তত ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ানো হয় না, আমি জানি না অন্য ইউনিভার্সিটিতে পড়ানো হয় কিনা। রহিম, বোঝা গেছে অ্যান্সারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে কোনো? তাহলে আমাকে 1 মিনিট দাও, আমি একটু জলটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, বলো।
আচ্ছা, আর একটা জিনিস তোমাদের, ফ্রয়েড, মার্কস, দুর্খেইমের মধ্যে একটাই জায়গায় কমননেস আছে, সেটা বলতে পারবে কি? কমননেস মানে একটা থিমেটিক্যাল একটা জিনিস আছে, যেটা মার্কস, দুর্খেইম, ফ্রয়েড তিনজনেই আলোচনা করছেন। দিস থ্রি thinkers have taken that issue, interpreted in their own ways, but they have taken the same thematical issue. Freud, Durkheim, Marx has written on religion. For Marx, religion is opium of the masses as well as it is sigh of the oppressed. অর্থাৎ মার্ক্স যেমন ধর্মকে আফিম বলছে, আবার বলছে নিপীড়িতের আশ্রয়ের জায়গা, দীর্ঘশ্বাসের আশ্রয়ের জায়গা। তাহলে বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। ফ্রয়েড রিলিজিয়ান নিয়েও কথা বলছে, কোন বইতে? দ্য ফিউচার অফ ইলিউশন 2। Durkheim has also talked about religion, the elementary aspect of the religious life. The next question is, why these three thinkers have taken up the issue that is called as religion? কেন ওরা তিনজনেই রিলিজিয়ানকে নিয়ে কথা বলতে গেল? এছাড়া তো এই তিনজনের মধ্যে অন্য মিল আছে, কিন্তু একটা পার্টিকুলার থিম দেখো, রিলিজিয়ানটাকে তিনজনেই গুরুত্ব দিচ্ছে। কেন? কেন? কারণ একটা জিনিস দেখো, 18th সেঞ্চুরি যে আসছে, সে কার এগেনস্টে লড়াই করে আসছে? ফার্স্ট চার্চ। কিন্তু রিলিজিয়ান কি সমাজ থেকে মুছে যাচ্ছে? না, রিলিজিয়ান থেকে যাচ্ছে। তাহলে রিলিজিয়ানকে বাদ দিয়ে কোনো সোশ্যাল থিওরি হতে পারে না। রিলিজিয়ানকে বাদ দিয়ে মাইন্ডকে, স্ট্রাকচার অফ দ্য মাইন্ড বা সাইকিক স্ট্রাকচার অফ দ্য মাইন্ডকে বোঝা সম্ভব নয়। এবং এবার রেশনালাইজেশন অফ রিলিজিয়ান, রিলিজিয়ানকে নিতেই হবে। এবং সাইড বাই, স্যার এটা বলে এক মিনিট দাও, সাইড বাই সাইড আর একটা ফিলসফি আসছে, আর একটা চিন্তাধারা আসছে, যেটা মূলত কোদকে দিয়ে আসছে। সেটা হচ্ছে দ্য প্রিন্সিপল অফ সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। চার্চ, স্টেট আর চার্চের মধ্যে সেপারেশন। রিলিজিয়ান বিকামস এ প্রাইভেট ডোমেন, ইন্ডাস্ট্রি, সায়েন্স এগুলো হচ্ছে কি পাবলিক ডোমেন। কিন্তু ম্যাক্স ওয়েবারকে যদি দেখো, রেশনালাইজেশন রিলিজিয়ান, পাবলিক প্রাইভেট কিভাবে আর পাবলিকের মধ্যে রিলেশন করে দিচ্ছে। পাবলিক প্রাইভেট ডিভিশনটাই ম্যাক্স ওয়েবারে রাখছে না, রিলিজিয়ান প্রাইভেটের বিষয় নয়। কিন্তু ওই সময় সেকুলারিজম কি বলছে? তোমার ব্যক্তিগত জীবনে ধর্মীয় বিশ্বাস থাকতে পারে, কিন্তু তোমার পাবলিক লাইফে স্টেট কখনো কোনো রিলিজিয়াস ব্যাপারে মাথা গলাবে না। We are all equal, we are all citizen before the state, irrespective of our religious identities. ভারতবর্ষে সেকুলারিজমের ধারণাটা এটা নয়, সেটা তোমাদের আগে পড়িয়েছি। সেকুলারিজম নিয়ে কোশ্চেন এলে তোমরা কিন্তু আশিস নন্দীর যে উত্তরটা সবাই দিও, যে ইন্ডিয়ান সেকুলারিজমের ধারণাটা কি, বিশেষত্বটা কোথায়।
এই কারণে দিও, কারণ সবাই কিন্তু ওয়েস্টার্ন ডেফিনেশন অফ সেকুলারিজমের কথা বলবে, তোমরা সেটা বলবে, কিন্তু তার সাথে ইন্ডিয়ান থিঙ্কার্স হিসেবে আশিস নন্দী যে ডেফিনেশনটা দিয়েছেন সেটা বললে কিন্তু অ্যাডেড অ্যাডভান্টেজ পাবে। যে কারণেই তোমাদের আশিস নন্দী থিওরি অফ সেকুলারিজমের যে অ্যান্টি সেকুলারিস্ট ম্যানিফেস্টো বলে যে ওনার প্রবন্ধ, সেটা পড়ানো। হ্যাঁ, বলো সাইন্তি। স্যার আমি বলছিলাম যে এই রিলিজিয়ান নিয়ে আরো ডিসকাস করছে, কারণ রিলিজিয়ান হচ্ছে একটা জায়গা যেখানে একটা কমিউনিটেরিয়ান আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসছে, মেবি সেইটাকে বোঝার জন্যও আরো রিলিজিয়ানটা বেশি টার্গেটেড। No, where is community? Where is the notion of community in the modern industrial society? Gemeinschaft, Gesellschaft, community society. টনিস করে দিল না, জেমেনশেফট হচ্ছে প্রি মডার্ন সোসাইটি, জেসেলশেফট ইজ এ মডার্ন সোসাইটি। তাহলে ভাই জেমেনশেফটে রিলিজিয়ান থাকবে, জেসেলশেফটে নয়। হ্যাঁ, এই ডিস্টিংশনটাই তো বলছি যে মানে যেটা ক্যাপিটালিস্ট সোসাইটি ইজ ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি ইন আ কন্ট্রাস্ট টু কমিউনিটি বেসড কিন্তু সোসাইটি। they are theorizing capitalist society. At the same time, they cannot bypass the question of religion while discussing the capitalism. Capitalism তো স্যার তাহলে তো এই জায়গাটায় ওই ওই যে স্ট্রং মানে ডিস্টিং যে ডিফারেন্সটা সেটা তো থাকছে না, না, সেটাই তো বলছি। মানে ক্যাপিটালিজমেও কমিউনিটির ফিলসফি থেকে যাচ্ছে। হ্যাঁ, সেইটাই আমি বলার চেষ্টা করছি বেসিক্যালি। কিন্তু সেটা তো বুঝিয়ে বলতে পারছো না, তুমি বলছো কিন্তু কমিউনিটি। স্যার এইটা ফ্রয়েড কি মানে ফ্রয়েড কিভাবে এই কনটেক্সটে দেখছে সেইটা আমি প্লেস ফ্রয়েডের করতে একটা পারছি। বিখ্যাত বই আছে মোজেস অ্যান্ড মনোথিজম, ইহুদি আর জু। ফ্রয়েড বলছে যে মোজেস ওয়াজ এ জু, ইহুদি। আচ্ছা ঠিক স্যার, আছে, বইয়ের নামটা একটু লিখে দিন না। আমি দিয়ে দিচ্ছি, মোজেস অ্যান্ড মনোথিজম, লেট ওয়ার্ড। এটা নিয়ে এডওয়ার্ড সঈদের বিখ্যাত একটা কাজ আছে। দিদি আটকে দাও তো যেটা। হ্যাঁ, এটা নিয়ে এডওয়ার্ড সঈদের বিখ্যাত একটা কাজ আছে এই ফ্রয়েডের। আমি এডওয়ার্ড সঈদের লেখা থেকে এটা পড়তে পেরেছি, মোজেস অ্যান্ড মনোথিজম বলে যে ফ্রয়েড কাজ করছে। নারী ফ্রয়েডও রিলিজিয়ন নিয়ে কাজ করছে। তারপর ফ্রয়েড আরেকটা বইয়ে কাজ করেছে, দ্য ফিউচার অফ ইলিউশন। ফিউচার অফ ইলিউশনটা আমার পড়া নয়, আমি নামটা জানি। মোজেস অ্যান্ড মনোথিজমের সঈদিয়ান ইন্টারপ্রিটেশনটা আমি জানি। সঈদ এটাকে হাইলাইটেড করে, এবং যারা দোজ হু আর ডুইং সাইকো অ্যানালিসিস ইন এ কনভেনশনাল ওয়ে, দে হ্যাভ নট রেড দ্যাট বুক, কারণ ওদের মনে হয় এটা পড়ে কী করবো। কিন্তু ফ্রয়েড তো দেখাবেই যে রিলিজিয়ান কথা ইম্পর্টেন্স, কারণ মাইন্ডে তো রিলিজিয়ান, দেখো ওয়ার্ডগুলো ইউজ করছে। মার্কস ইউজ করলো কমোডিটি ফেটিসিজম। ফেটিসিজম কোথায় ইউজ হয় শব্দটা? রিলিজিয়ানে দেখবে ইউজ হয়, অ্যানিমিজম, ফেটিসিজম, তাই না? মার্কস ওই শব্দটা ইউজ করে। একদম ক্যাপিটালিজমের আলোচনা, ইকোনমিক্সের আলোচনায় মার্কস হ্যাজ ব্রট ব্যাক আ concept which is specific, which is being used basically in the religious studies, that is fetishism. দাঁড়া, মোজেস অ্যান্ড মনোথিজমের ইয়েটা দিচ্ছি। ফ্রয়েড এটা 1939 শেষ জীবনের কাজ ফ্রয়েডের। হ্যাঁ, সিধা চ্যাট বক্স। তোমরা যদি কেউ ফ্রয়েডের বই কেনো, পেঙ্গুইনের এডিশন ছাড়া অন্য কোনো এডিশন পড়বে না। অ্যাডাম ফিলিপস হচ্ছে জেনারেল এডিটার, পেঙ্গুইন এডিশন পড়বে। যদি মার্কস কেনো,
ক্যাপিটাল, তাহলে পেঙ্গুইন এডিশন কিনবে, রাশিয়ান এডিশন পড়বে না। রাশিয়ান এডিশনে অনুবাদ কঠিন এবং ভুল আছে। এটা আমার কথা নয়, এটা গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের কথা, যে ফ্রেঞ্চ জানে, জার্মান জানে, ইংলিশ জানে, সংস্কৃত জানে, ভালো করে জানে, লিখতে পারে, পড়তে পারে, বলতে পারে, যার ফলে সে একদম ধরে ধরে দেখিয়েছে যে কিভাবে রাশিয়ান এডিশনে জার্মান ট্রান্সলেশনগুলো ভুল হয়েছে। লেটার ওয়ার্ক পাবলিশড বাই পেঙ্গুইন, এবার ক্যাপিটালও পাবলিশ করেছে, যাই হোক সেগুলো ছেড়ে দাও। কিন্তু ক্যাপিটালটা যদি তোমরা কিনতে চাও 3 ভলিউমের, 4 ভলিউম বেসিক্যালি, 4 ভলিউমের, সেটা পেঙ্গুইন এডিশন কিনবে। ফ্রয়েড যদি কিনতে চাও, অ্যাডাম ফিলিপস জেনারেল এডিটর পেঙ্গুইন কিনবে, অন্য ভিন্টেজ এডিশন কিনবে না, ইটস নট গুড। ঠিক আছে, ট্রান্সলেশনে প্রবলেম আছে। তোমরা মোজেস অ্যান্ড মনোথিজম বইটা কিনতে পারো, এটা সোশিওলজিতে পড়ানো হয়, কিন্তু আমাদের এখানে হয় না, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু এটা পড়ানো হয় মোজেস অ্যান্ড মনোথিজম অনেক, মানে পশ্চিমবঙ্গের বাইরে অনেক জায়গাতেই এটা পড়ানো হয়, বিদেশে তো পড়ানো হয়। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টেক্সট ফর আস। মোজেস ওয়াজ এ জিউ, ফ্রয়েড বলছি, কেলেঙ্কারি কথা। এইবার যাই হোক, এবার সেটার সঙ্গে তোমরা মানতে পারো, না মানতে পারো, ডিফারেন্ট ইস্যু, কিন্তু ফ্রয়েড আর একটা ফিউচার অফ ইলিউশনে এইটা দেখাচ্ছে। এইবার দেখো, দুর্খেম আর মার্কস একটা বিষয়, দুর্খেম আর মার্কসের একটা বিষয় দুজনকে চিন্তায় ফেলে দিচ্ছে। দুজনকে আমরা বলি যে দুজনেই, বোথ মার্কস অ্যান্ড দুর্খেম ওয়্যার অর আর শার্প ক্রিটিক অফ ইন্ডিভিজুয়ালিজম। কারণ দুজনেই মনে করছে, মার্কস মনে করছে ইকোনমিক স্ট্রাকচার, দুর্খেম মনে করছে কালেকটিভ কনসাইজ মানুষকে নির্ধারণ করে, সোসাইটি ইজ ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য ইন্ডিভিজুয়াল। এইটার বলার অর্থ শুধু এইটা নয় যে ইন্ডিভিজুয়াল ইজ সাবসিউমড আন্ডার দ্য সোশ্যাল স্ট্রাকচার, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট এরা বলার চেষ্টা করছে, ইন্ডিভিজুয়াল ইজ এ সোশ্যাল বিইং, ইন্ডিভিজুয়াল ইজ কানেক্টেড উইথ দ্য সোসাইটি। যার ফলে এই কথাটা ভাবতে পেরেছিল বলেই মার্কস একটা কমিউনিজম, দ্যাট ইজ এ রিভাইজড অ্যান্ড অ্যাডভান্স ফর্ম অফ প্রিমিটিভ কমিউনিজম, একটা নিউ আন্ডারস্ট্যান্ডিং অফ সোশ্যালের ধারণা দিচ্ছে। দুর্খেম হ্যাজ অফার্ড টু আস অকুপেশনাল গ্রুপ, যে ইন্ডিভিজুয়াল হওয়ার প্রবলেম, মানুষ ইন্ডিভিজুয়াল থাকতে পারে না, কারণ মানুষ সমাজবদ্ধ জীব। ক্যাপিটালিজম মানুষের সমাজবদ্ধতা থেকে ভেঙে দিচ্ছে, যার ফলে মার্কস নিয়ে আসছে অ্যালিনেশনের থিওরি, যে আমরা একে অপরের থেকে সেপারেটেড হয়ে যাচ্ছি, ইকোনমিক প্রসেসে হচ্ছি, সোশ্যাল প্রসেসে হচ্ছি, উই আর অল সেপারেটেড ফ্রম ইচ আদার। আজকে করোনার সময় বলা উচিত ছিল ফিজিক্যাল ডিস্টেন্সিং, বাট দে আর সেইং সোশ্যাল ডিস্টেন্সিং। আমাকে পুরো ঘরের মধ্যে সব দিয়ে দেওয়া হয়েছে, আমার ইউনিভার্সিটি, আমার ব্যাংক, আমার বাজার, সব ইনসাইড দ্য হাউস। They are all inside the house. They are all available to me. Easily available. খালি মোবাইল ফোন লাগবে একটা। এবং যখনই করোনা হয়েছে বাজারের ছবিগুলো দেখাতো। বাজার শুধু কেনা বেচার জায়গা নয়, বাজার একটা সামাজিক সম্পর্ক তৈরি হওয়ার জায়গাও, যেখান থেকে এক ধরনের সোশ্যালের ধারণা তৈরি হয়। তাহলে দুর্খেম এবং মার্কস দুজনেই সোশ্যালটাকে ছাড়তে চাইছে না, দ্য সোশ্যাল নেচার অফ দ্য ইন্ডিভিজুয়াল। এটা শুধু ভেবো না যে তারা বলছে যে ইন্ডিভিজুয়াল ইজ কন্ট্রোল ডিটারমিনেটস, দে আর সেইং দ্যাট ইকোনমি কন্ট্রোল করছে ইন্ডিভিজুয়ালকে, কালেকটিভ কনসাইজ কন্ট্রোল করছে। অ্যাট দ্য সেম টাইম দে আর সেইং অ্যানাদার লজিক, দ্যাট ইজ উই আর সোশ্যাল বিইং, উই ক্যানট স্যাক্রিফাইস দ্য নোশন অফ দ্য সোশ্যাল which is fostered by or championed by capitalist society. সোশ্যালটা ছেড়ে দিলে মারাত্মক হবে, এইটা কিন্তু খেয়াল রেখো।
that was or is a major contribution made by both Marx and Durkheim. যে মানুষ হচ্ছে সোশ্যাল, এই সোশ্যালটাকে বাদ দিলে চলবে না। এটা বোঝাতে পারলাম? এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, স্যার, সো কল্ড ইন্ডিভিজুয়ালিস্টিক ক্যাপিটালিজমও কিন্তু মানে রেস রিলিজিয়ানের প্যারাডাইম গুলোর বাইরে নয়। যেমন স্যার ইউএসএ তে ব্ল্যাক এন্টারপ্রেনাররা সাকসেসফুল হতে পারে না, কিন্তু বেশিরভাগ সাকসেসফুল এন্টারপ্রেনারই হচ্ছে হোয়াইট ক্রিশ্চিয়ান। হ্যাঁ, না না, ক্যাপিটালিজমের শোনো শোনো শোনো, তুমি যেটা বলছো ক্যাপিটালিজমের একটা জেন্ডার ক্যারেক্টার আছে, ক্যাপিটালিজমের একটা রেশিয়াল ক্যারেক্টার আছে, আমাদের দেশে ক্যাপিটালিজমের একটা কাস্ট ক্যারেক্টার আছে। হ্যাঁ, এটা তো ঠিক আছে। তুমি বলতে চাইছো যে যে যখনই একটা রেসের ক্যারেক্টার আসছে তখন একটা কমিউনিটির কনসেপ্ট আসছে, যে হোয়াইট কমিউনিটি। তাহলে কি তুমি কি তোমার সামনে পথ দুটো, তাহলে কি তুমি ইন্ডিভিজুয়াল হোয়াইটনেসটাকে ছেড়ে দিয়ে ইন্ডিভিজুয়াল সিটিজেনের কথা বলছো, যেখানে উই আর অল ইকুয়াল ইরেসপেক্টিভ অফ আওয়ার কাস্ট, ক্লাস, রিলিজিয়ান, রেস, জেন্ডার? নাকি এটা কোনোদিন পসিবলই হবে না? এক ধরনের কমিউনিটি ডমিনেশন যেমন থাকবে, আমাকে তার এগেনস্টে আরেক ধরনের কমিউনিটি বিল্ড আপ করতে হবে, যার ফলে মার্কস শার্পলি ক্রিটিসাইজড দ্য আইডিয়া অফ প্রিমিটিভ কমিউনিজম and retheorized the idea of primitive communism and produced a new concept that is communism. তাহলে তোমাকে একটা সোশ্যালে, যার ফলে দুর্খেম has produced a new concept of occupational category. তুমি যে বলছো যে রেশিয়াল ক্যারেক্টার আছে, তার মানে কি একটা ধরো হোয়াইট ক্যাপিটালিজম হয়েছে, রাইট? তাহলে হোয়াইট ক্যাপিটালিজম, তুমি তো এটাই বলতে চাইছো, তার মানে হোয়াইট কমিউনিটির একটা জায়গা তো ক্যাপিটালিজমেও থেকে গেল। তাহলে এটার সলিউশন কি? ইন্ডিভিজুয়াল হওয়া? আমেরিকা বলবে যদি এই সলিউশন, এই সমস্যাটা থেকে আছে বলেই তো আমরা এত বেশি, মানে আমেরিকা উঠছে যে ওবামা রাষ্ট্রপতি হয়েছে, আজ অব্দি আমাদের দেশে দলিত প্রধানমন্ত্রী হয়েছে? দিল্লি ছাড়ো, পশ্চিমবঙ্গে এসো, একটা দলিত মুখ্যমন্ত্রী হয়েছে? হয়নি। তাহলে ওরা বলবে যে হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক, আমরা ইন্ডিভিজুয়ালে এখন অব্দি সিটিজেন আমাদের আরো স্ট্রং করতে হবে, ফিলোসফি অফ ইন্ডিভিজুয়ালিজমের। এইবার এইটাতে তোমাকে যদি তুমি এই দিকে যাও, তাহলে তুমি কি হয়ে যাচ্ছ? একা হয়ে যাচ্ছ। তুমি তোমার লড়াইটা লড়বে, তোমার হাতে চয়েস আছে, তোমাকে সেই চয়েসটাকে করার জন্য তোমাকে নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। সেই তৈরি করা মানে হচ্ছে সেই রেসটায়, সেই স্ট্রাগলটায় যেতে হবে, মানে ডারউইনিয়ান লজিক, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যদি তুমি সার্ভাইভ করো তাহলে তুমি এই চয়েসগুলো করতে পারবে, যদি না পারো তাহলে করোনায়ও তাই হলো। কিন্তু মানুষ কি ইন্ডিভিজুয়াল হয়ে বাঁচতে পারে? দ্যাটস দ্য কোয়েশ্চেন আস্কড বাই বোথ মার্কস অ্যান্ড ডুরকেইম। Is it possible to live our life as an individual? Or is it rather desirable? এইটা কোয়েশ্চেন। আমার বিপদে তো কেউ এগিয়ে আসছে না। আমার সামনে আজকে আমেরিকানদের কাছে কোনো বিপদে পড়লে কে আছে? স্টেট আছে? না, কোনো স্টেট সাবসিডি নেই। তাহলে তোমাকে তোমার লোন করে হোক, যে করে হোক, টাকা রোজগার করে তোমার বেঁচে থাকতে হবে, তোমায় কেউ বাঁচাবে না, কারণ তুমি সোশ্যালটাকে নষ্ট করে ফেলেছো। এইবার কমিউনিটির একটা বাজে দিক আছে, দেখো এখনো থেকে গেছে হোয়াইট ক্যাপিটালিজম। ইয়েস, ইউ আর কারেক্ট, দ্যাট ইজ এ নেগেটিভ। কমিউনিটি ইজ নট এ রোমান্টিক কনসেপ্ট, যার ফলে মার্কস প্রিমিটিভ কমিউনিজম, কত প্রিমিটিভনেস আছে কমিউনিজমের মধ্যে, একটা এই কমিউনিটির মধ্যে একটা প্রিমিটিভ সেন্স, খাপ পঞ্চায়েত হয়, অনার কিলিং হয়। শুড উই সাপোর্ট দিস টাইপ অফ কমিউনিটি? নো। সলিউশন কি? ইন্ডিভিজুয়াল সিটিজেনশিপ, ইন্ডিভিজুয়ালিজম। In these two contexts, Marx and Durkheim say no. Neither
neither they support exploitative communitarian logic, nor they support individualism, nor they support individual oriented solution. তাই না রোহিন? তুমি যখন বলছো যে হোয়াইট ক্যাপিটালিজম, তাহলে হোয়াইট ক্যাপিটালিজম শুড বি অ্যাবলিশড, হোয়াইট ডিক্টেটরশিপ শুড বি অ্যাবলিশড। তাহলে কি করতে হবে? তোমার সামনে একটাই পথ, শান্তি জিজ্ঞেস করো তো রূপকথাকে কি ওয়াইফাই ও ইউজ করে। অর্ধেক দিনের ওয়াইফাই পাওয়া যায় না। আমার মনে হয় ওর যে ওয়াইফাইটা আছে ওটা ওই ছোট মানে দুটো অ্যান্টেনা বা কিছু ওর বাড়ি, তো ওটাতে হ্যাঁ, ওর দুটো অ্যান্টেনার ওয়াইফাই, তার জন্য ওর ওপরে আসে না, ওর ওপরে থাকে ও। 4টে অ্যান্টেনা কিনতে বলতে, ওর কিনতে পারলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। যে কারণে ওয়াইফাই থাকলে তো প্রবলেম হওয়ারই কথা না। হ্যাঁ, আমি ওকে অলরেডি বলেছি হ্যাঁ, এইটা নিয়ে। আমি মনে হলো কারণ ওর ওয়াইফাই আছে, কেন এই প্রবলেমটা হবে। বোঝাতে পারলাম যে মার্কস দুর্খেমের একটা দিক হচ্ছে যে সোসাইটি ডমিনেটস ইন্ডিভিজুয়াল, ক্লিয়ার। আর একটা দিক হচ্ছে যে মার্কস অ্যান্ড দুর্খেম বোথ আর ইন ফেভার অফ সোশিয়ালিটি অফ ইন্ডিভিজুয়াল। আমি টার্মটা লিখে রেখেছি, নেভার ফরগেট দ্যাট টার্ম। এবার সোশিয়ালিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল কুড বি exploitative, and there is another possibility, it could be non-exploitative as well. অনার কিলিং হয়, ঠিক আছে। স্যার, নন এক্সপ্লয়টেটিভ যখন বলবো তখন কি ওই ওদের এভলিউশনারি ডেভেলপমেন্টের কনটেক্সটে বলবো? না 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 না, মানে এটা বুঝলাম না কোশ্চেনটা, আরেকবার করো একটু কোশ্চেন। মানে নন এক্সপ্লয়টেটিভ কোনটাকে বলবো তাহলে? কমিউনিটি দুরকম ভাবে হতে পারে। মার্কস যে জন্য অফার টু আস টু আন্ডারস্ট্যান্ডিং অফ কমিউনিজম, প্রিমিটিভনেস, প্রিমিটিভ, ক্রুড, এক্সপ্লয়টেটিভ, অ্যানাদার ইজ নন এক্সপ্লয়টেটিভ। ইটস নট ইভলিউশনারি যে আমাদের প্রিমিটিভ থেকে, এটা মার্কসকে এইভাবে মার্কস বুঝেছিলেন, কিন্তু এটাকে আজকে আমরা এইভাবে দেখবো না। আজকে আমরা দেখবো যে সোশিয়ালিটি অফ দ্য ইন্ডিভিজুয়ালকে আমরা কিভাবে অর্গানাইজ করবো, given আমি সেটাই জিজ্ঞেস করছি যে নন understanding of the sociality of the individual, the given understanding of the sociality of the individual in the Indian context is based upon exploitation, caste exploitation, dalit ache, gender exploitation, gender inequality ache, violence against women, rape ache, honor killing ache। কিন্তু যেহেতু আবার কমিউনিটেরিয়ানের লজিকটাও আছে, সোশিয়ালিটিটাও আছে, সেই সোশিয়ালিটিটার থেকে আমি একটা কালেকটিভ করতে পারবো। সেই সোশিয়ালিটিটা থেকে আমি একটা কালেকটিভ তৈরি করতে হবে, অ্যান্ড দ্যাট কালেকটিভ হ্যাজ টু বি বিল্ট আপ। ইট ইজ নট গিভেন। দ্য গিভেন আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সোশিয়ালিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল শুড বি রিজেক্টেড, শুড বি ক্রিটিসাইজড, বাট that doesn't mean that we should follow the path of individualism as against the exploitative, as a solution of the exploitative sociality of the individual. A exploitative sociality of the individual এর সলিউশনটা কি? দুটো সলিউশন হতে পারে। একটা সলিউশনই আমরা এখন অবধি এখানে প্র্যাকটিস করছি, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। করোনায় যেটাকে আরো স্ট্রেংথেন করল দুর্খেম, মার্কস ওই সোশিয়ালিটি অফ দ্য ইন্ডিভিজুয়ালটাকে আবার রিথিঙ্ক করতে চাইছে, কালেকটিভটাকে রিথিঙ্ক করতে চাইছে। এইটা ইম্পর্টেন্ট মার্কস দুর্খেমের, এইটা তোমরা খেয়াল রেখো কিন্তু। যার ফলে মার্কস হ্যাজ made us two type of communalism, has divided two types of communalism, primitive মানে crude, exploitative। প্রিমিটিভটাকে তুমি হিস্টোরিক্যাল ইভলিউশনারি টার্মসে দেখো না, তুমি ওটাকে দেখো একটা ক্রুড এক্সপ্লয়টেটিভ টার্মসে।
ইন্ডিয়ান কনটেক্সটে ফেলো। হ্যাঁ, ইয়েস, community, different types of community, or community as a concept, as a logic, still does exist in Indian society, but it is based upon exploitation. It's based upon violence. গান্ধীকে দেখো, রিথিং দ্য ভার্না সিস্টেম তুমি ক্রিটিসাইজ করতে পারো। দ্য গিভেন আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সোশিয়ালিটি অফ দ্য হিন্দু ইন্ডিভিজুয়াল ইজ বেসড আপন ভার্না সিস্টেম, and Gandhi rejected that the given understanding of the Varna system as being practiced by the Hindu community, and given to us, offered to us a different understanding of the Varna system, and he has produced a new nomenclature. He has produced a new name, new category, Harijan, but never sacrificed the idea of community. এইটা কিন্তু ইউরোপিয়ান ফিলসফিতেও আছে, এখানেও আছে। এইটা ভুলে যেও না, এটা মার্কস দুর্খেমের একটা অন্যতম কন্ট্রিবিউশন। যে সোশ্যালিটি অফ দ্য ইন্ডিভিজুয়ালকে দুভাগে ভাগ করা, এক্সপ্লয়টেটিভ, নন এক্সপ্লয়টেটিভ। রোহিন যে কথাটা বললো ঠিক, আমেরিকার ক্যাপিটালিজমের একটা রেশিয়াল ক্যারেক্টার আসছে, মানে আমেরিকার ক্যাপিটালিজমে কমিউনিটি আছে। কোন ধরনের কমিউনিটির প্রাধান্য আছে? হোয়াইট। সো ইটস এ হোয়াইট ক্যাপিটালিজম। ইন ইন্ডিয়ান কনটেক্সট উই কুড সে ব্রাহ্মণিক ক্যাপিটালিজম। তাহলে এটা কি হবে? ইন্ডিভিজুয়াল ক্যাপিটালিজমে যাব, নাকি ক্যাপিটালিজম ধারণাটাকেই ফেলে দিয়ে নতুন একটা অল টুগেদার নতুন সোশিয়ালিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল তৈরি করব? দুর্খেম ক্যাপিটালিজমের মধ্যেই একটা সোশিয়ালিটির কথা তৈরি করছে অকুপেশনাল গ্রুপ ধরে। মার্কস অল টুগেদার সিস্টেমটাকে ফেলে দিচ্ছে এবং নতুন একটা সোশিয়ালিটির কথা ভাবছে। বোঝাতে পারলাম? কোশ্চেন থাকলে করতে পারো। স্যার, হ্যাঁ, বলছি যে মানে এটা আমি আমার মানে দৈনন্দিন অভিজ্ঞতা থেকেই দেখেছি হ্যাঁ, যে কমিউনিটি লাইফে একটা লোক তার মানে পাড়া প্রতিবেশীদের মানে অন্যান্য অসুবিধার সময় সাহায্য করে না, কেউ অসুস্থ থাকলে বা কারোর বাড়িতে কোনো সমস্যা হলে সাহায্য করে না। কিন্তু কোথাও যদি ইন্টারফেথ ম্যারেজ হয় তার ভিতরে একটা অদ্ভুত ভিজিলেন্টিজম জেগে ওঠে, আর সে তখন মানে কালেক্টিভিটির নেতা হয়ে যায়। স্যার এটা কিভাবে, মানে দুটো কন্ট্রাডিক্ট করছে না? দুটোতেই তুমি কি বোঝাতে চেষ্টা করছো? যে গিভেন দুটোই কি দেখাচ্ছে? দেয়ার ইজ এ প্রবলেম, দেয়ার আর প্রবলেমস ইন দ্য গিভেন সোশিয়ালিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, রাইট? কিন্তু দুটোতে কমননেস কি? এক ধরনের কমিউনিটির ফিলিংটা আছে, কমিউনিটির লজিকটা আছে। তাহলে গিভেন সোশিয়ালিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল হুইচ ইজ নোন অ্যাজ কমিউনিটি শুড বি ক্রিটিসাইজড। এবং সেখানে সবচেয়ে বেশি গন্ডগোলটা কাকের ওপর হয়? কমিউনিটি কার ওপর সবচেয়ে বেশি তার রুল চালায়? সেটা হচ্ছে মেয়েদের ওপর। তাহলে শুধুই সাপোর্ট দ্যাট ফর্ম অফ কমিউনিটি, যার ফলে আমরা কিসের কথা চলে আসছে? ইন্ডিভিজুয়ালের কথা চলে আসছে, যে ইন্ডিভিজুয়ালকে গুরুত্ব দিতে হবে, কমিউনিটি নয়। এবার ইন্ডিভিজুয়ালকে গুরুত্ব দাও, তার মানে সোশিয়ালিটি তুমি ভেঙে দিলে তাহলে তুমি তখন একা। কিন্তু ভাই আগে একটা খারাপটাতেও একটা পসিবিলিটি ছিল যে কেউ সাহায্য করলেও করতে পারতো। অ্যান্সার ইজ ইয়েস অর নো? হ্যাঁ স্যার, ছিল। এইবার নীল। তাহলে এই যে করতো বা ছিল, এটাও যে আছে, এইটাকে ধরে আমি একটা নতুন দিকে যেতে পারি। কারণ মানুষ সমাজবদ্ধ জীব। এই কথাটা আমরা খুব সিম্পল ভাবে ইউজ করি। ইটস নট এ সিম্পল সেন্টেন্স, ইটস এ ভেরি লোডেড সেন্টেন্স, ইটস এ ভেরি লোডেড কনসেপ্ট। ঠিক আছে? হ্যাঁ স্যার।
আসলে মানে ডোন্ট টেক ইট পার্সোনালি রহিম, মানে তোমার বোধহয় ধরো মানে যেটা হয় কমিউনিটি মানে কি, ফার্স্ট ফ্যামিলি, তারপর কি পাড়া, তারপর কি ক্লাব, ইভেন স্কুল। এরা কি করে, এরা আমাদের জীবনকে নানাভাবে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, যার ফলে আমাদের দম বন্ধ হয়ে ওঠে ইন্ডিয়ান সোসাইটিতে, রাইট? ইয়েস স্যার। আত্মীয় স্বজন আর একটা ইম্পর্টেন্ট পার্ট, কিনশিপ, যেটা ইন্ডিয়ান সোসাইটিতে প্রচণ্ড ডমিনেট। এরা প্রচণ্ড আমাদের লাইফটাকে কন্ট্রোল করতে চায়। তখন আমাদের মনে হতে শুরু করে ইন্ডিভিজুয়াল, লিভ লাইক ইন্ডিভিজুয়াল। আমি I want to practice my own individual choices. কিন্তু এইটার প্রবলেমটা কি, এটা আমরা ভুলে যাই। ক্যাপিটালিজম এই জায়গাটাতেই ঢোকে, যেটা মেজর প্রবলেম ইন ফেমিনিজম। যে লিবারেল ফেমিনিজম হচ্ছে ইজ দিস লিবারেটেড ইন্ডিভিজুয়াল ওম্যান এর পিকচার, লিবারেটেড ইন্ডিভিজুয়াল ওম্যান যে চয়েস করবে, চয়েসের উপর দাঁড়িয়ে আছে যার সমান, যে মহিলা I am free to choose anything which I want, যেটা আমাকে কমিউনিটি করতে দিচ্ছে না। আমি ফ্রি টু চুজে যেতে পারছি না। আমার সামনে চলে আসছে কে, ভালো বাংলায় বললে কৌম সমাজ, ভালো মানে ক্যাটাগরিক্যালি বললে ইংলিশে কমিউনিটি। তোমরা যদি কমিউনিটি নিয়ে পড়তে চাও, পার্থ চ্যাটার্জির একটা লেখা আছে, খুব ভালো আর্টিকেল, আগে পিডাব্লিউতে বেরিয়েছিল অনেক আগে, এখন ওটা একটা বইতে এসছে, কমিউনিটি ইন দ্য ইস্ট, খুব বিখ্যাত একটা আর্টিকেল। ওটা আমি তোমাদের তাহলে পড়িয়ে দেবো যদি তোমরা পড়তে চাও, কমিউনিটি ইন দ্য ইস্ট, যে আমাদের এখানে কমিউনিটির ধারণটা কী। ঠিক আছে, কমিউনিটি ইন দ্য ইস্ট। আর কারো কোনো কোশ্চেন আছে? আমি বোঝাতে পারলাম তো যে এইটা খুব ইম্পর্টেন্ট, দ্য সোশিয়ালিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল। এটা খুব ইম্পর্টেন্ট, দুর্খেম অ্যান্ড মার্কস। আচ্ছা, তাহলে তোমাদের সাথে আবার নেক্সট বুধবার দেখা করব, ঠিক আছে? কথা হবে তোমাদের সাথে, আর এটা কন্টিনিউ করব, মানে এই ধরনের টপিকগুলোই পড়াবো। এটা থেকে এবার আমরা আস্তে আস্তে থিওরির দিকে ঢুকবো, ঠিক আছে? স্টপ রেকর্ডিং করি।